আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুস্বাদু ও পুষ্টিকর পালং শাকের রুটি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে 1 আঁটি পালং শাক নিয়েছি। এখন শাকগুলো বেছে নিতে হবে। আমার পালং শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এখানে আমার 1 মুঠো পালং শাক হয়েছে। শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা, আদা দিয়ে দিচ্ছি 2 টুকরো 1 ইঞ্চির মতো করে, দিচ্ছি 4টি রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 1টি, পানি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এবার ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নিব। এখন একটা বড় বাটিতে পালং শাকের মিশ্রণটি ঢেলে নিচ্ছি। লবণ দিচ্ছি 1 চা চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটা একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে ময়দা দিব আর মেখে নিব। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। এবার মিশ্রণের সঙ্গে আটাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমার 2 কাপ ময়দা লেগেছে। দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার ভালোভাবে মেখে নিতে হবে। এখন হাত ধুয়ে এসে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে উপরে দিয়ে দিচ্ছি। এবার বোর্ডে ময়দা ছিটিয়ে দিয়ে ময়দার ডোটা ভালোভাবে মথে নিতে হবে। যদি নরম মনে হয় তাহলে আরেকটু ময়দা দিতে হবে। ময়দা ভালোভাবে মথে নিতে হবে যতক্ষণ না নরম ও মসৃণ হয়। আমার ডোটা মথে নেওয়া হয়ে গেল। এখন ডোটা 2 ভাগ করে নিয়ে 1 ভাগ রেখে দিচ্ছি। বোর্ডে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটা লম্বা করে নিয়ে ছোট ছোট ভাগ করে নিতে হবে। তারপর একটি ডো হাতে নিয়ে বলের মতো তৈরি করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো ডো বলের মতো তৈরি করে নিয়েছি। এখন বোর্ডে আবারও ময়দা ছিটিয়ে নিয়ে একটি ডো হাতে নিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে নিয়ে বেলে নিতে হবে। এই যে এরকম হবে, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। আমি আবারও একটি ডো নিয়ে বেলে নিচ্ছি। এইভাবে সবগুলো বেলে নিতে হবে। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা রুটিটা। এক সাইডে হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে রুটিগুলো সেঁকে নিচ্ছি। দেখেন রুটিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন তুলে নিচ্ছি। আমি আবারও একটি রুটি দিয়ে দিচ্ছি।
এক পাশে হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে হালকা চেপে চেপে রুটিটা সেঁকে নিচ্ছি। এই হেলদি পালং শাক রুটি আপনারা যে কোনো তরকারি অথবা আচারের সঙ্গেও খেতে পারেন। সেঁকে নেওয়া হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নোটিফিকেশন অবশ্যই অন করে রাখতে হবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার সবগুলো রুটি সেঁকে নেওয়া হয়ে গেল। এখন একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়ে উপরে দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার রুটিটা এইভাবে ফোল্ড করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আমি আপনাদেরকে একটা রুটি হাতে নিয়ে ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কত ফ্লাফি হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।